Welcome back to my slow English broadcast with Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. Good evening to you all. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। তাহলে চলুন শুরু করা যাক। লেট গেট স্টার্ট। প্রিয় শিক্ষার্থীরা, সব সময় মনোযোগী হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আজকে আমরা যে ক্লাসটা নিব সেটি হচ্ছে WANT। ওয়ান্ট অর্থ কি? চাওয়া। অন্তত চাওয়া, WANTED। আর ওয়ান্টেড অর্থ চেয়েছিলাম, ঠিক আছে? চাওয়া আর চেয়েছিলাম, তাহলে ওয়ান্ট এবং ওয়ান্টেড। আমরা আজকে ওয়ান্টেড ব্যবহার অনেক সময় করেছি, আজকে ওয়ান্টেড এর ব্যবহার করব, ঠিক আছে? তাহলে এটা সিম্পল, খুব সিম্পল। আমি লিখে দেখাচ্ছি, আপনি বুঝতে পারবেন তাহলে। হ্যাঁ, যদি সাবজেক্ট বেসিসে আমরা এই ক্লাসগুলো নিই তাহলে দেখতে পাবো wanted to go। প্রিয় শিক্ষার্থীরা, আমি বলছি I wanted, আমি চেয়েছিলাম, to go যেতে। go মানে যাওয়া, to মানে তে, তো এখানে এগুলা বারবার পড়িয়েছি, তারপরও বলছি। মানে to যুক্ত হলে to একটা প্রিপজিশন, এটা যদি ভার্বের সাথে যুক্ত হয় তাহলে ভার্বের সাথে তে যুক্ত হবে। ক্লিয়ার? তাহলে I wanted to go, আমি যেতে চেয়েছিলাম, ঠিক আছে? তাহলে কি হবে এটা? I wanted to go, আমি যেতে চেয়েছিলাম। তাহলে I wanted, wanted to eat, আমি খেতে চেয়েছিলাম। wanted to play, cricket, আমি ক্রিকেট খেলতে চেয়েছিলাম। I wanted to play cricket, আমি ক্রিকেট খেলতে চেয়েছিলাম। I wanted, wanted to learn, learn English, English, আমি ইংরেজি শিখতে চেয়েছিলাম। আমি ইংরেজি শিখতে চেয়েছিলাম। লার্ন মানে শেখা। হ্যাঁ, তাহলে আমি ইংরেজি শিখতে চেয়েছিলাম। মুছে দিচ্ছি, আপনারা নোটপ্যাড এগুলো লিখে নেবেন, ঠিক আছে? আর বুঝতে সমস্যা হলে অবশ্যই বলবেন, কারণ না বুঝে প্র্যাকটিস করাটা একটু কষ্টকর, তো সেই জায়গায় খেয়াল রাখতে হবে। You wanted, wanted to come, come, আমি আসতে চেয়েছিলাম। সরি, তুমি আসতে চেয়েছিলে। You wanted to come, তুমি আসতে চেয়েছিলে। You wanted to walk, walk, তুমি হাঁটতে চেয়েছিলে। You wanted, wanted to dance, dance, তুমি নাচতে চেয়েছিলে। You wanted, wanted to write, write, তুমি লিখতে চেয়েছিলে। You wanted, wanted to study, study, তুমি পড়াশোনা করতে চেয়েছিলে। প্রিয় শিক্ষার্থীরা, সবগুলো লিখে নেবেন। হ্যাঁ, তুমি পড়াশোনা করতে চেয়েছিলে। তাহলে আমরা আই সাবজেক্ট দিয়ে করলাম, ইউ দিয়ে করলাম। এবার আমরা করব, এবার আমি করব কি দিয়া? he, he, wanted to read, সে পড়তে চেয়েছিল। he wanted, wanted to make, make, সে তৈরি করতে চেয়েছিল। he wanted, wanted to work, work, সে কাজ করতে চেয়েছিল। তাহলে he wanted to work, সে কাজ করতে চেয়েছিল। he wanted, wanted to talk, talk, সে কথা বলতে চেয়েছিল। প্রিয় শিক্ষার্থী, এগুলো লিখে নেবেন। তাহলে আমরা কি করব? এখানে জাস্ট হি আছে, এখন এটা পুরুষবাচক স্ত্রীবাচক দিয়ে দেবো এখানে। she, 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 she,
এটা হচ্ছে পুরুষ বচন। শি ওয়ান্টেড টু রিড, সে পড়তে চেয়েছিল। মেয়ে, শি ওয়ান্টেড টু মেক, সে তৈরি করতে চেয়েছিল। শি ওয়ান্টেড টু ওয়ার্ক, সে কাজ করতে চেয়েছিল। অ্যাট অফিস, অফিসে সে কাজ করতেছিল। বাট হি ডিডন্ট ইট, তাকে এটা করতে দেওয়া হয়নি। আমরা বড় সেন্টেন্স মেক করব, অনেক বেশি অসুবিধা নাই, কিন্তু আগে আমাদের এই বেস ফর্মটা খুব স্ট্রং করতে হবে, তাহলে আমরা সেন্টেন্স অনেক বেশি বেশি বড় করতে পারবো। বড় করার কৌশল দেখলে আপনি চমকে যাবেন। আমরা সেই ক্লাসগুলো নিয়ে আসবো ধীরে ধীরে, কারণ আপনি যদি বেসিকটা স্ট্রং না করতে পারেন তাহলে বড় ক্লাসগুলো, বড় সেন্টেন্স মেকিং করার ক্ষেত্রে, সেন্টেন্স অনেক বড় করার ক্ষেত্রে যে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হবে সেগুলো আপনি বুঝতে পারবেন না। এই জন্য আমরা ছোট ছোট ক্লাসগুলো আগে আপনার বেসিকটার যে ভিত রয়েছে সেটিকে আমরা অনেক বেশি স্ট্রং করতে চাই, তারপরে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোতে চাই। এক লাফে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন না, এই চিন্তা বাদ দিতে হবে। তাহলে আমরা কি বললাম, এখানে যে ক্লাসটা কিনলাম ওয়ান্টেড টু এর ব্যবহার, ওয়ান্টেড টু মানে চেয়েছিলাম, ঠিক আছে। এখন এটাকে অতীতে করা হয়েছে, এখন এর যে আছে বিষয়টা আছে সেটি হচ্ছে V2। এখন এই গ্রামাটিক্যালের মাইন্ড বেসে গিয়ে আপনার মাথা নষ্ট করতে চাই না আমি। জাস্ট ইউ হ্যাভ টু মোর আর মোর প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে। প্রত্যেকদিন অনেক বেশি বেশি চর্চা করেন, দেখে দেখে। না বুঝলে অসুবিধা নাই, কারণ চর্চা করতে করতে যখন একবার আপনার মেমোরাইজ হয়ে যাবে, যখন আপনার মুখের জড়তা কেটে যাবে, ফ্লুয়েন্সি বাড়বে, তখন আপনি নিজে নিজে এগুলো বুঝবেন যে এত সহজ জিনিসগুলো আমি আগে বুঝিনি। আপনি কখনোই বুঝতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি প্র্যাকটিসে আপনাকে তৈরি না করেন। প্র্যাকটিস ইজ মোর ইম্পর্টেন্ট ফর ইউর স্পিকিং ইংলিশ। মানে ইংলিশে কথা বলার জন্য প্র্যাকটিসটা গুরুত্বপূর্ণ, অন্য কিছু না। প্রিয় শিক্ষার্থীরা, প্রতিদিন যে কথা বলি 10টা 10 ভার্ব, VERB ভার্ব, 10 ভার্ব যদি আপনি প্রতিদিন নতুন নতুন 10টা ভার্ব নিয়ে কাজ করেন, তাহলে আমি বলতে পারি 30 দিনে কতটা ভার্ব হয়? 30টা, রাইট? নাকি সরি, 30 দিনে 3 30 90। যাই হোক, এইটা যদি আপনার হয় প্রতিদিন 90টা ভার্ব লাগে ইংলিশে কথা বলার জন্য? লাগে না, কিন্তু আপনাকে এটা করতে হবে। এটা হলো হিসাব, না 300 হয়। যাই হোক, যাই হয় হোক, অসুবিধা নেই। এই যে 30 × 10, তাই তো? এইভাবে করতে হবে। তাহলে 30 × 10 হলে 3 0 0, আবার কি 3 0 0, 3 0 0 3। ভুল হয়েছে নাকি সিদ্দিক?